আকস্মিক ঢলে ডুবেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী তিস্তাপাড়ের ১৫ গ্রামের প্রায় ৫,০০০ পরিবার। মঙ্গলবার বিকেল থেকেই তিস্তায় পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মধ্যরাতে বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়ে। পানির তোড়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার কাঁচা সড়ক ভেঙে যায়। প্লাবিত হয় উপজেলার সারিয়াজান, সিন্দুরনা সহ আশেপাশের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। নষ্ট হয় ফসলের বীজতলা, ভেসে যায় আমনের ক্ষেত। কমছে রাতে, এখন আবার মোটামুটি আবার বাড়তেছে পানিটা। হঠাৎ পানিটা কিন্তু রাত্রে একটু বেশি বাড়ার কারণে মানুষের আবার ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিছু। আশ্রয় কেন্দ্রে যাবে, সে আশ্রয় কেন্দ্রে গেলে তাদেরকে এক বুক পর্যন্ত পানি পেরিয়ে যেতে হয়। ক্ষেতের যে আমরা আমন ধান চাষ করছি সেটাও পানির নিচে তলিয়েছে। একইভাবে আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে। সড়ক ও স্কুল মাঠে জমে যায় হাঁটু পানি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। বন্যার কারণে ক্লাস করতে পারি না, এজন্য রাস্তায় আসতে অনেক অসুবিধা হয়। যাতে দুর্ঘটনা না হয় সেজন্য আমরা বাচ্চাদের বা অভিভাবকদেরকে মেসেজের মাধ্যমে বলে দিছি বা খবরের মাধ্যমে বলে দিছি, তারা যেন আজকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে না পাঠায়। হঠাৎ ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বাড়ে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলেও জানান কর্মকর্তারা। পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা নিজেরা মনিটরিং করেছি সারা রাত। কোনো জায়গায় যদি কোনো দেখেছি যে কোনো একটু ওভারটপ হইতে পারে, সব জায়গায় সাথে এত ব্যবস্থা নিয়েছে। আমার এখানে কোনো ইয়ে নেই। আর পানি খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ। সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। একইভাবে নীলফামারী সহ আশেপাশের এলাকা থেকেও পানি কমতে শুরু করেছে। নতুন করে বৃষ্টি ও ঢল না আসলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।